আসসালামু আলাইকুম সকলকে জব প্রিপারেশনের সিরিজ লেকচারের ইলেকট্রনিক্স পার্টের ডায়োডের চতুর্থ লেকচারে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা করব প্যারালাল ডায়োড কনফিগারেশনের ম্যাথ, অর্থাৎ ডায়োডগুলো প্যারালালে কানেকশন থাকলে সেই ম্যাথগুলো কিভাবে সলিউশন করতে হয় সেটা শিখব। ওকে, তো আমরা আজকে ম্যাথ শুরু করব এইটা দিয়ে। তো এই ম্যাথটা আজকে আমরা সলিউশন করব। তো এই ম্যাথগুলো সলিউশন করতে গেলে আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে আঁকাইতে হয় সেটা জানতে হয়। তো আমরা সেগুলো সম্পর্কে বিগত লেকচারগুলোতে অলরেডি শিখেছি। যারা বিগত লেকচারগুলো দেখেননি তারা ইউটিউবে গিয়ে টেক ল্যাব বাংলাদেশ লিখে যদি সার্চ দেন তাহলে আমার চ্যানেলটি চলে আসবে। আমার এই টেক ল্যাব বাংলাদেশ চ্যানেলে যাওয়ার পর আপনারা চলে যাবেন প্লে লিস্টে। ওকে, তো এই টেক ল্যাব বাংলাদেশের প্লে লিস্টে যদি যান তাহলে পেয়ে যাবেন জব প্রিপারেশনের ইলেকট্রনিক্স পার্টের প্লে লিস্ট। এই লিস্টে যাওয়ার পর আপনারা ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিটের যে লেকচারটা আছে, যেমন এই যে লেখা আছে ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট, এই লেকচারটা ওপেন করে এই লেকচারটা দেখে নেবেন। এই লেকচারটা যদি আপনারা দেখেন তাহলে কিভাবে ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট করতে হয় সেটা একদম ইজিলি বুঝে যাবেন। আর ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট যদি আঁকাইতে পারেন তারপর এই ম্যাথ করা একদমই ইজি হয়ে যাবে আপনাদের জন্য। তো আমরা ওই লেকচার থেকে যারা শিখছি তাদের জন্য বুঝতে সুবিধা হবে। চলুন আমরা আগে এই ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট আঁকি। তাহলে আমরা ডায়োডের ইকুইভ্যালেন্ট যদি সার্কিট আঁকি তাহলে আমরা বলতে পারি এই জায়গায় একটা 24 ভোল্টের সোর্স আছে। তাহলে আমি এটাকে দিয়ে দিলাম 24 ভোল্টের সোর্স আমি বানিয়ে দিই। সাপোজ এটা পজিটিভ, এটা নেগেটিভ। যেহেতু এটা পজিটিভ 24 ভোল্ট, তাহলে আমরা এই জায়গায় দিয়ে দিলাম গ্রাউন্ড। সাপোজ যেহেতু নেগেটিভ, এটা 24 ভোল্ট। ওকে, তাহলে এইদিকে চলে গেল। এই জায়গায় একটা রেজিস্টার আছে, রেজিস্টার থাকলো, তারপর আছে দুইটা ডায়োড। ওকে, তাহলে এই আমার দুইটা ডায়োড। এখন আমাকে বুঝতে হবে যে ডায়োডের কোনটা ফরওয়ার্ড এবং কোনটা রিভার্স। ওকে, তো আমরা এই ডায়োডটা খেয়াল করি প্রথমে, যে এই দিক দিয়ে 24 ভোল্ট আসতেছে আর এই দিক দিয়ে 4 ভোল্ট। তাহলে এই জায়গায় 24 ভোল্ট, এই জায়গায় 4 ভোল্ট, এটার পটেনশিয়াল ডিফারেন্স কত? তাহলে হয়ে গেল 20 ভোল্ট। পটেনশিয়াল ডিফারেন্স 20 ভোল্ট। এখন কথা যদি ডায়োডের অ্যানোডে পজিটিভ এবং ক্যাথোডে নেগেটিভ আসে তাহলে সেটা কি হয়? ফরওয়ার্ড বায়াস হয়। তো এটা অ্যানোড, এটা ক্যাথোড। তাহলে আমরা বলতে পারতেছি যে পজিটিভ 24 আর এই জায়গায় 4, অর্থাৎ এই পাশে যদি 20, এই পাশে 0, যেহেতু ডিফারেন্সটা 20 ভোল্ট। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি ফরওয়ার্ড বায়াস। তো ফরওয়ার্ড বায়াস এটা কি ডায়োড? যেমন এই জায়গায় বলা আছে যে এই সার্কিটের অ্যাজুম দ্য ডায়োড টু বি সিলিকন, অর্থাৎ সিলিকনের। তো সিলিকন হইলে এটাকে রিপ্লেস করা যায় 0.7 ভোল্ট দ্বারা। ওকে, এখন কথা তাহলে এইটা আমি পেয়ে গেলাম। এখন আসি এইটাতে। এই ডায়োডটা কিসে আছে? রিভার্স বায়াস আছে। যেহেতু কারণ এই ক্যাথোড সাইডে পজিটিভ 24 ভোল্ট আর অ্যানোড সাইডে মাত্র 4 ভোল্ট, তাহলে এটা কি? রিভার্স বায়াস। তো রিভার্স বায়াসে ডায়োডকে রিপ্লেস করা হয় কি দ্বারা? ওপেন সার্কিট দ্বারা, মানে অফ স্টেট হিসেবে আছে। তাহলে এই আমার ডায়োডের ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা আমরা টেনে দিলাম। এই পাশে কত ভোল্ট? 4 ভোল্ট। তাহলে আমি বলতে পারি এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটা কয় ভোল্ট? মাত্র 4 ভোল্ট। ওকে, 4 ভোল্ট। এই হয়ে গেল আমার ইকুইভ্যালেন্ট সার্কিট। রেজিস্টারের মান কত? 2K। ক্লিয়ার? ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল। এখন আমরা যদি এই লুপে কেভিএল ইউজ করি তাহলে এই সার্কিটের আমরা কারেন্ট পেয়ে যাব। এইদিকে কি? আই। এই কারেন্টে আমাদেরকে বের করতে বলছে ম্যাথে। ডিটারমাইন দ্য কারেন্ট আই ইন দ্য ফ্লোয়িং সার্কিট। ওকে, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট পেয়ে গেলাম। এখন যারা কারশফ ল জানে তাদের কাছে এই অঙ্ক আর আমার নতুন করে বোঝানোর কিছু নাই, কারণ আমি কারশফ ল নিয়েও আপনাদেরকে ক্লাস নিয়েছি। তো যারা সেই লেকচার দেখেননি তারা অবশ্যই এই যে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নেবেন, কারণ ওইটা দেখে নিলে এই ম্যাথ আর আমার বোঝানোর কিছু থাকবে না, আপনারা নিজেরাই এই ম্যাথগুলো করতে পারবেন। তো তারপরেও আমরা ম্যাথটা সলিউশন করে দিই যাদের বুঝতে প্রবলেম হয় তাদের জন্য। যে আমি বলে দিই অ্যাপ্লাই কেভিএল অ্যাট লুপ। ওকে, তো লুপে যদি আমি কেভিএল ইউজ করি তাহলে কি আসবে একটু আমরা ম্যাথটা করার চেষ্টা করি। যে জায়গায় 24 ভোল্ট, তো 24 এই দিকে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এই দিকে, আমার লুপটাও যাচ্ছে এই দিকে। তো লুপ এবং কারেন্টের দিক যদি একই দিকে হয় ভোল্টেজ ড্রপটা কি থাকে? মাইনাস। কিভাবে? কারশফ ল এর সাহায্যে সার্কিটে অ্যাপ্লাই করে ভোল্টেজ সমীকরণ বের করা যায় সেটা থেকে আমরা এটা জানি যে কারেন্ট এবং লুপের দিক যদি একই দিকে থাকে তাহলে ভোল্টেজ ড্রপ হয় মাইনাস। তো ভোল্টেজ ড্রপটা কত? 2K ইন্টু কি? আই। যেহেতু আই ইন্টু আর ভোল্টেজ ড্রপ, এদিকে যাচ্ছে, এই দিক ওপেন, অর্থাৎ এদিকে কোনো কারেন্ট যাবে না। তাহলে যাবে কোন দিক দিয়ে? এই দিক দিয়ে। ওকে, তো এই দিক দিয়ে কত যাচ্ছে? এই জায়গায় কত ভোল্ট? 0.7 ভোল্ট। সরি, এই জায়গায় লেখা হয় নাই, এটা 0.7 ভোল্ট। তাহলে এই দিকে যাচ্ছে, আমার লুপ এই দিকে আর ভোল্টেজ সোর্স অপোজিট দিকে। তাহলে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা হবে কি? মাইনাস 0.7। এইদিকে যদি আমি আসি, লুপ আসতেছে এইদিকে আর ভোল্টেজ সোর্স অপোজিট দিকে, তাহলে এটাও কি? মাইনাস। তাহলে 4 ইকুয়ালস টু 0।
তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে যে I ইকুয়ালস টু হচ্ছে 24 মাইনাস 0.7 মাইনাস 4 ডিভাইড হচ্ছে 2k, অর্থাৎ 2k মানে হচ্ছে 2000, অর্থাৎ 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মানে 10 কিউব। ওকে, এটা ক্যালকুলেশন করলে আমাদের কি আসবে, এই জায়গায় আসতেছে হচ্ছে 19.3 ডিভাইড হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটা আমরা ক্যালকুলেশন করলে ভ্যালু আসবে হচ্ছে 9.65 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো খুব ইজিলি কারশফস ল জানা থাকলে আমরা ম্যাথকে ইজিলি সলিউশন করতে পারি। আর সেই সাথে আমাদের জানার কি দরকার হয়, ডায়োডের ম্যাথ করতে গেলে ডায়োড ইকুইভ্যালেন্ট সার্কিট কিভাবে ড্র করতে হয়। ওকে, তো এই লেকচারটা এই পর্যন্ত, আমরা পরবর্তী লেকচারে আরো এক্সাম্পল করব। তো অবশ্যই যারা চ্যানেলে প্রথমবার তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সেই সাথে এবং পরবর্তী লেকচারগুলো দেখতে থাকবেন। ওকে, তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।